বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি জুয়েল কিবরিয়া স্যার, তোমাদের আমার ইউটিউব চ্যানেল জুয়েল কিবরিয়া শিক্ষা সাহিত্য সংস্কৃতি এই চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। সহজ প্রত্যয়গুলো একটু দেখেন। ইত প্রত্যয়, ইত সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, ইত খুবই সিম্পল। এখানে আর আপনাকে পাইচে নিতে হবে না, মানে বুঝে নিতে হবে না, যা আছে তাই থাকবে। ইত প্রত্যয়িত থাকবে। ইত নিচের কোন শব্দে ইত প্রত্যয় আছে এবার আর আপনাকে কিছু খোঁজার দরকার নেই, আছে শব্দের শেষে থাকবে ইত, প্রত্যয়টাও ইত। যেমন তরঙ্গিত, তরঙ্গিত, পুষ্পিত, কুসুমিত, লজ্জিত, সজ্জিত, পণ্ডিত, ঠিক আছে, ইত্যাদি। তরঙ্গিত, কণ্টকিত, অনেক শব্দ। জি, তরঙ্গিত, পুষ্পিত, কুসুমিত, লজ্জিত, সজ্জিত, পণ্ডিত, কণ্টকিত, পেলবিত। তাহলে এবার শব্দগুলো সাইজ দেখে বোঝা যাচ্ছে যে শব্দ ইত আছে, তাহলে শব্দের শেষে আছে ইত, প্রত্যয়টাও কি ইত, ঠিক আছে। খুবই সিম্পল। তাহলে ইতটা আমরা আলাদা করে নিলাম। তরঙ্গিত এর মূল কি? তরঙ্গ। তরঙ্গিত এর মূল কি? তরঙ্গ। যোগিত, পুষ্পিত এর মূল কি? পুষ্প যোগিত। কুসুমিত এর মূল কি? কুসুম যোগিত। লজ্জিত এর মূল কি? লজ্জা যোগিত। সজ্জিত এর মূল কি? সজ্জা যোগিত। এখন যদি বলেন স্যার আপনি তো তরঙ্গিত বললেন না যে তরঙ্গা যোগিত, পুষ্পিততে বললেন না যে পুষ্পা যোগিত, কুসুমিততে বললেন না কুসুমা যোগিত, তো এই বেটে লজ্জিত আকার কোথা থেকে পাইলেন? কিন্তু আকার নাই। আকার তো না, আকার আনলেন কই থেকে? মূল শব্দের জন্য আপনার কিছু বাড়তি লাগতে পারে, কিছু বাদও যেতে পারে। যে মূলের জন্য কখনো কখনো অতিরিক্ত স্বর আগমন ঘটে, কখনো স্বর পরিবর্তন হয়, কখনো বাদ যায়। প্রত্যয় এদেরকে বলে গুণ বৃদ্ধি। কি বলে? গুণ বা বৃদ্ধি। আমরা চেষ্টা করব আপনাদের যে কখন গুণ আর কখন বৃদ্ধি। জটিল যদি প্রশ্ন হয়, বেশি ক্রিটিক্যাল কোশ্চেন হয়, তাহলে কখনো কখনো আসতে পারে নিচের কোনটিতে গুণ ঘটেছে, কোনটিতে বৃদ্ধি ঘটেছে, কিংবা একটা শব্দ দিয়ে বলবে এটিতে কি ঘটেছে, গুণ নাকি বৃদ্ধি। তো সেটি একটু আলোচনা করে বুঝাইতে হবে। তা আপাতত শুধু জানিয়ে রাখছি, আমি ইনশাল্লাহ বুঝিয়ে দিব। শুধু জেনে রাখেন যে কখনো কখনো, এখন এই যে এখানে আমরা বললাম যে ইত আলাদা হয়ে গেল, কুসুম যোগিত, পুষ্প আলাদা হলো ইত, তরঙ্গ আলাদা হলো, এখানে আবার লজ্জ আলাদা হবে ইত, কিন্তু আকার কেন? মূলের জন্য লাগবে, আগমন ঘটেছে। পণ্ডিত, এটা আবার কি? পান্ডা, পান্ডা, পান্ডা। জি, দুটো আকার যুক্ত হয়েছে। পণ্ডিত এর মূল কি? পান্ডা, পান্ডা মানে নেতা। কণ্টকিত এর মূল কি? কণ্টক যোগিত। পেলবিত এর মূল কি? পেলব যোগিত। পেলব, পেলব শব্দের অর্থ মসৃণ, চকচকে। তাও যদি না বোঝেন তাহলে সিল্কি, গ্লেসি, তাই না? মেয়েরা ফেসিয়াল করলে, পার্লার থেকে ফেসিয়াল করলে চেহারাটা যেমন দেখতে হয়, সেই চেহারাকে বলা হয় কি? পেলবিত চেহারা, মসৃণ চকচকে চেহারা। জি, পেলবিত, পেলব যোগ ইত। দণ্ডিত ধরেন আসবে, দণ্ডিত, তাহলে কি বলবেন? দণ্ড যোগ ইত, দণ্ডিত। খণ্ডিত কি হবে? খণ্ড যোগিত। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত, ইত। এরপরে ইল, ইল, ইল সহজ। এই প্রত্যয়গুলি সংস্কৃত হলে সহজ। ইল শব্দের শেষে প্রত্যয় ইল, শব্দের শেষে থাকবে ইল, ঠিক আছে। পঙ্কিল, সংখিল, সর্পিল, স্বপ্নিল, বর্ণিল, জটিল, কুটিল। জি, পঙ্কিল, সংখিল, সর্পিল, স্বপ্নিল, বর্ণিল, জটিল, কুটিল ইত্যাদি। ইল, তাহলে ভেঙে দেবেন ইল, ইলটা আলাদা হয়ে গেল। সামনে পঙ্কিলের মূল কি? পঙ্ক। কোনো সমস্যা? না, কোনো সমস্যা নাই, সব সমাধান। পঙ্কিলের মূল পঙ্ক যোগ ইল। সংখিলের মূল কি? শঙ্খ যোগ ইল। সর্পিলের মূল সর্প যোগ ইল। স্বপ্নিলের মূল স্বপ্ন যোগ ইল। বর্ণিলের মূল বর্ণ যোগ ইল। জটিলের মূল জটা যোগ ইল। কুটিলের মূল আবার কুটা যোগ ইল না, জটিলের মূল জটা, জটা, কিন্তু কুটিলের মূল কুটা না। কুটিলের মূল কি? কুট, কুট মানে খারাপ। পরীক্ষা হতে আসবে ফেনিল, কি আসবে?
পরীক্ষা হয়তো আসবে নিচে, আমি জানি না দেখতে পাচ্ছেন কিনা। ফেনিল, তাহলে মূল কি? ফেনজোগিল না ফেনজোগিল নাকি ফেনা। তো একটু সহজ হলে একটু খেয়াল করবেন, সতর্ক থাকবেন, পড়ার সময় একটু দেখে শুনে পড়বেন। অনেকে তাকায় না, বই থাকে এদিকে, চোখ থাকে এদিকে, ফেনিল ফেনিল ফেনজোগিল তাকিয়ে পড়বেন, বই থেকে দেখে দেখে পড়বেন। জি, বই থাকবে একদিকে, চোখ থাকবে আরেকদিকে, মন থাকবে আরেকদিকে। হ্যাঁ, হবে, মনোযোগ লাগবে, মনোযোগ। আচ্ছা, ইল, দেখেন একটি প্রত্যয়ের নাম হচ্ছে ইষ্ঠ প্রত্যয়। কি প্রত্যয়? ইষ্ঠ। আর একটি সহজ সংস্কৃত তদ্ধিত প্রত্যয় ইষ্ঠ, শব্দের শেষে থাকবে ইষ্ঠ, প্রত্যয়টাও কি ইষ্ঠ। যেমন লঘিষ্ঠ, যেমন গরিষ্ঠ, যেমন ঘনিষ্ঠ, যেমন পাপিষ্ঠ। লঘিষ্ঠ, গরিষ্ঠ, ঘনিষ্ঠ, পাপিষ্ঠ, বলিষ্ঠ ইত্যাদি। তাহলে এগুলো লঘিষ্ঠ কি হবে? লঘু যোগিষ্ঠ। গরিষ্ঠ কি? গড় যোগিষ্ঠ নাকি গরি যোগিষ্ঠ? কি গরিষ্ঠ? গুরু, গুরু, গুরু মানে বড়। জি। ঘনিষ্ঠ কি? ঘন। পাপিষ্ঠ কি? পাপ। বলিষ্ঠ কি? বল। যোগ ইষ্ঠ। কোন প্রত্যয়? তদ্ধিত। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। একটা তয়ে বয়ে প্রত্যয়, খুবই সিম্পল। তয়ে বয়ে, জি। ঘনত্ব, তারপরে পুরুত্ব, তারপর লঘুত্ব, তারপরে বন্ধুত্ব, তাই না? শ্রেষ্ঠত্ব, জি। ঘনত্ব, পুরুত্ব, লঘুত্ব, বন্ধুত্ব, শ্রেষ্ঠত্ব, গুরুত্ব, জি। তো এরকম শব্দের শেষে তয়ে বয়ে থাকলে তয়ে বয়েটা আলাদা হয়ে যাবে। তাহলে ঘনত্ব, ঘন যোগ তয়ে বয়ে, পুরুত্ব, পুরু যোগ তয়ে বয়ে, লঘুত্ব, লঘু যোগ তয়ে বয়ে, বন্ধুত্ব, বন্ধু যোগ তয়ে বয়ে, শ্রেষ্ঠত্ব, শ্রেষ্ঠ যোগ তয়ে বয়ে, গুরুত্ব, গুরু যোগ তয়ে বয়ে। খুব সিম্পল তয়ে বয়ে প্রত্যয়। তয়ে বয়টা যার সাথে লাগানো থাকুক না কেন, তয়ে বয়টা আলাদা হয়ে যাবে, মূলটা সামনে বসে যাবে। আর এগুলো যদি বলে কোন প্রত্যয়, তাহলে তদ্ধিত প্রত্যয় বলবেন। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। একটা আছে ইমন প্রত্যয়, জি। একটু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, জি। পরীক্ষার জন্য, জবের পরীক্ষা বা অন্যান্য পরীক্ষার জন্য, পরীক্ষার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রত্যয়ের নাম ইমন প্রত্যয়। ইমন। এখন বলবে নিচের কোন শব্দে ইমন প্রত্যয় আছে বা কোনটি ইমন প্রত্যয়ের উদাহরণ। এবার আর শব্দ সাইজ দেখে বোঝা যাবে না, মানে শব্দের সাথে ইমন থাকবে না। এর আগে যেমন ইল ছিল, ইষ্ঠ শব্দের সাথেই ছিল, তয় বয় শব্দের সাথেই ছিল, তাই না? হ্যাঁ, কিন্তু প্রত্যয়টির নাম ইমন, কিন্তু শব্দের শেষে ইমন থাকবে না। তাহলে নিচের কোন শব্দে ইমন প্রত্যয় আছে, এটা আমরা কেমন করে বুঝবো ইমন প্রত্যয় আছে? ইমন যা আছে এটা ওই যে পাইচে লিখতে হবে, মানে বুঝে লিখতে হবে। কেমন করে? শব্দের শেষে থাকবে কি? ইমা। ইমা শব্দের শেষে কি থাকবে? ইমা থাকবে, ইমা। তো কোন শব্দের শেষে যদি ইমা থাকে, ইমা, তাহলে বুঝে নিতে হবে ইমন। মানে ইমা আপা যেখানে, ইমন ভাইয়া। ইমা আপা যেখানে, ইমন ভাইয়া সেখানে। মানে কোন শব্দের শেষে থাকবে ইমা, আর ইমা থাকলে বুঝে নিতে হবে যে ইমার আড়ালে কি আছে? ইমন ভাইয়াও আছে, জি। তাহলে সরি, লালিমা, নীলিমা, দ্রাঘিমা, মহিমা, গরিমা। লালিমা, নীলিমা, দ্রাঘিমা, মহিমা, গরিমা, কালিমা ইত্যাদি। ঠিক আছে? এখন তাই না, জি। লালিমা। তাহলে কি হবে এবার? ইমা থাকলে ইমন, শেষে হচ্ছে ইমন। শেষে কি? ইমন। সামনে কি? লালিমা। মূল হচ্ছে লাল, লাল। নীলিমার মূল কি?
নীলযোগী মন। দ্রাঘিমার মূল কি? দীর্ঘযোগী মন। মহিমার মূল কি? মহৎ যোগী মন। গরিমার মূল কি? গরু নাকি গড় নাকি গরি? গরিমার মূল গুরুযোগী মন। কালিমার মূল কি? কালো যোগ মন। কালো যোগ মন। তবে কালো যোগে কালিও দেওয়া যাবে, তবে কালো দেওয়াটা বেশি ভালো আর কি। জি, তবে ইমন প্রত্যয় থেকে যেই শব্দটি পরীক্ষা আসে সেটা আমি দেইনি, বিভিন্ন সালের কোশ্চেনে খুঁজে দেখবেন একটি শব্দ এসছে যার নাম হচ্ছে প্রেম। এই প্রেমের মধ্যে কোন প্রত্যয় আছে? ইমন প্রত্যয়। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, প্রেমে কি ইমা আছে? আমরা যে বলেছিলাম যে শব্দের শেষে ইমা থাকলে ইমন হবে, শব্দের শেষে ইমা থাকলে ইমন। মহিমা, দ্রাঘিমা, গরিমা, তাই না, লালিমা। প্রেমে কি ইমা আছে? ইমা নাই, তাও ইমন হয়েছে। এই জন্যই তো পরীক্ষা আসে যে ব্যতিক্রম, ইমন প্রত্যয়ের ব্যতিক্রম। ইমন প্রত্যয়ের কি ব্যতিক্রম? নিচের কোনটি ইমন প্রত্যয়ের ব্যতিক্রম? প্রেম। এবার প্রেম সবসময় ব্যতিক্রম। জি, কেন ব্যতিক্রম? কারণ এইখানে ইমন প্রত্যয় আছে, ইমন কিন্তু থাকার কথা না। ইমন প্রত্যয় সেখানে থাকবে যে শব্দের শেষে ইমা আছে, কিন্তু প্রেম শব্দে ইমা নাই, তারপরেও প্রত্যয়টা ইমন। আর মূল কি? জি, প্রিয়। তাহলে প্রেমের প্রকৃতি প্রত্যয় কি? প্রিয়যোগী মন। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। একটি প্রত্যয় লেখেন ইন। প্রত্যয়টির নাম কি? ইন। জি, একটা কথা একটু লিখে নেবেন। ইন প্রত্যয় এখানে যে গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে, লিখবেন কথাটি, তাহলে মনে থাকবে, আপনার সুবিধা হবে। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে তাহলে সাধারণত ইন প্রত্যয় হয়। গুণবাচক শব্দের শেষে যদি, গুণবাচক শব্দের শেষে যদি, কেমন শব্দ? গুণবাচক। গুণবাচক মানে একটু অ্যাডজেক্টিভ টাইপ আর কি, অ্যাডজেক্টিভ টাইপ। গুণবাচক শব্দের শেষে যদি দীর্ঘইকার থাকে তাহলে সাধারণত ইন প্রত্যয় হয়। ইন। গুণবাচক শব্দ কেমন? জ্ঞানী। যে জ্ঞানী, গুণী নিজে একটা গুণবাচক শব্দ। জ্ঞানী, গুণী, মানী, সুখী, ধনী, প্রাণী, ত্যাগী, মন্ত্রী, যন্ত্রী। জ্ঞানী, গুণী, মানী, সুখী, ধনী, প্রাণী, যোগী, যোগী, ত্যাগী, মন্ত্রী, যন্ত্রী। এই শব্দগুলো গুণবাচক। জ্ঞানী, গুণী, মানী, সুখী, ধনী, প্রাণী, তাই না, যার প্রাণ আছে। প্রাণ, প্রাণ কিন্তু কোন সত্তা। প্রাণ আসলে কোনো একটা সাবজেক্ট, মানে একটা দেখার বিষয় না। প্রাণ একটা সত্তা। মন্ত্রী, এখন মন্ত্রী এখনকার যুগের মন্ত্রী না, এখনকার যুগের মন্ত্রী সবাই গুণবাচক না, দু একজন থাকতেও পারে। আগের যুগের মন্ত্রী যারা মন্ত্রণা দিত, কি দিত? রাজাকে মন্ত্রণা দিত, যে পরামর্শ দিত। যন্ত্রী, যারা যন্ত্র বাজায়, কান করে শিল্পের পিছনে একদল যন্ত্র বাজায়, তাদেরকে কি বলা হয়? যন্ত্রী। যোগী, যারা যোগ করে, সাধনা করে। ধ্যানী, ধ্যানী। এই শব্দগুলি কি? ইন প্রত্যয়। কেন? যে গুণবাচক শব্দ যাদের শেষে কি আছে? গুণবাচক শব্দ যাদের শেষে দীর্ঘইকার আছে, তখন প্রত্যয়টা হয়ে যাবে ইন। তাহলে এখন আমরা দেখি জ্ঞানী এর মূল কি? জ্ঞান, জ্ঞানযোগীন। গুণী কি? গুণযোগীন। মানী, মানযোগীন। সুখী, সুখযোগীন। ধনী, ধনযোগীন। প্রাণী, প্রাণযোগীন। ত্যাগী কি? ত্যাগ যোগীন। মন্ত্রী, মন্ত্রযোগীন। যন্ত্রী, যন্ত্রযোগীন। যোগী, যোগযোগীন। ধ্যানী, ধ্যানযোগীন। ধ্যানী, ধ্যানযোগীন। তাহলে প্রত্যয়টা কি? ইন প্রত্যয়। কি প্রত্যয়? ইন।
ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, কোন আর এগুলো যদি বলে কোন প্রত্যয়, তাহলে তদ্ধিত। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত ইন। আচ্ছা, আমরা সংস্কৃত তদ্ধিতের প্রায় শেষের দিকে আছি। একটি বিন প্রত্যয়, বিন, বিন। আলহামদুলিল্লাহ। শব্দের শেষে যদি বয়ে দীর্ঘইকার থাকে, শব্দের শেষে যদি কি বয়ে দীর্ঘইকার, বয়ে দীর্ঘইকার থাকে, তাহলে সাধারণত বিন প্রত্যয় হয়। কি থাকতে হবে? বয়ে দীর্ঘইকার। যেমন মেধাবী, তারপর মায়াবী, তারপর মাধবী, হ্যাঁ, তারপর তেজস্বী, তারপর যশস্বী, তারপর ওজস্বী। মেধাবী, মায়াবী, মাধবী, মানবী, তেজস্বী, যশস্বী, ওজস্বী। কি তেজস্বী না? তেজস্বী তো। আচ্ছা, তেজস্বী, হ্যাঁ আছে আসলে বি, কিন্তু আমরা উচ্চারণ করি না, যে অন্তস্থব, মনে আছে? অন্তস্থব উচ্চারণ করা যায় না। জি, ধ্বনিতত্ত্বের ক্লাস যারা করেছেন আমার নিশ্চয় জানেন যে এই বগুলো অন্তস্থ, অন্তরের ব, মুখে প্রকাশ করা যায় না। তাহলে তেজস্বী, যশস্বী, ওজস্বী কিন্তু প্রকাশ না করেন, কিন্তু বি আছে তো ভাই। শব্দের শেষে কি বি আছে না নাই? প্রত্যেকটা শব্দের শেষে বয়ে দীর্ঘইকার বি আছে। আপনি কোনোটা বলছেন, কোনোটা বলছেন না, বলেন বা না বলেন, কিন্তু শব্দগুলির শেষে বয়ে দীর্ঘইকার। কোনো শব্দের শেষে যদি বয়ে দীর্ঘইকার থাকে, তাই না, যেমন মানবী, তাহলে বয় দীর্ঘইকার থাকলে বিন হবে। কি হবে? বিন। তাহলে মাধবীর মূল কি? মেধাবীর মূল, সরি, মেধাবীর মূল কি? মেধা। মেধা যোগ কি? বিন। শব্দের শেষে আছে বি, কিন্তু হয়ে গেল বিন। জি, মেধা যোগ বিন। মায়াবী, মায়া যোগ বিন। মাধবী, মধু যোগ বিন, মধু। জি, তেজস্বী, জি, তেজ বিসর্গা যোগ বিন। শিক্ষার্থী বন্ধু, এই যে বি, বিটা বিন হলো, বিটা বিন হয়েছে, কিন্তু বি যে জোড়া লাগানো ছিল শয়ের সাথে, এই জোড়া শটা বিসর্গ হয়ে গেছে। ভালো করে খেয়াল করুন, এই বি গুলো আলাদা ছিল, আলাদা বিন হলো, কিন্তু এই বিটা দন্ত শয়ের সাথে যুক্ত। দন্ত শয়ের সাথে যে বি যুক্ত ছিল, বিকে আমি আলাদা করে নিলাম, কিন্তু আলাদা করার ফলে কি করলো, এই দন্ত শটাকে কষ্ট পেল, কষ্ট পেয়ে 2 ফোঁটা চোখের জল হয়ে গেল। এই যে দুজন জোড়া লেগেছিল, জোড়া লাগা দুজনকে আলাদা করলেন, তারপর আনন্দ পাবে না কষ্ট পাবে? জি, তো দন্তস্ব কষ্টে কি হলো, 2 ফোঁটা বড় বড় চোখের জল। বিটা আলাদা হয়ে বিন হয়ে গেল, আর দন্তস্বটা বিসর্গ। যশস্বী কি হলো, যশ বিসর্গ যোগ বিন। ওজস্বী কি হলো, ওজ বিসর্গ যোগ বিন। মানবী, তাহলে বি তার যুক্ত নাই, তাহলে মানবী মূল হচ্ছে মনু যোগ বিন। শয়ের সাথে যখন বি যুক্ত থাকবে তখন বিটা বিন হবে, শটা বিসর্গ হবে। আর যেখানে বি যুক্ত নয় সেটা বিটা বিন হবে। আর মূল, তাহলে মানবীর মূল মনু, মাধবীর মূল মধু, মায়াবীর মূল মায়া, মেধাবীর মূল মেধা। তাহলে কোন প্রত্যয়? বিন প্রত্যয়। বিন প্রত্যয় কোথায় আছে? তদ্ধিতে। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। ঠিক আছে। আচ্ছা, আমি একটু দ্রুত করছি কারণ শেষ করতে চাচ্ছি, অনেক লম্বা ক্লাস হয়ে গেল, আপনারা মন খারাপ করবেন, তাই না? মন খারাপ করলে কিছু করার নাই, কারণ সবটুকু শেখাতে চাইলে আমাকে এর চেয়ে বিকল্প ছিল না। জি, শেষ, প্রায় শেষের দিকে আমরা, আমাদের এবার হচ্ছে লাগবে হচ্ছে, আমরা করলাম বিন। আচ্ছা দেখেন, ইও প্রত্যয়, ইও প্রত্যয়টার নাম কি? ইও। জি, তবে কেউ কেউ এটাকে নিয় প্রত্যয় বলেছে। প্রত্যয়টা মূলত নিয়, শব্দের শেষে থাকবে ইও, শব্দের শেষে থাকবে কি? ইও, ইও, কিন্তু প্রত্যয়টার নাম কি? নিয়। দেখেন শব্দটি কি? আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, জলীয়, বাষ্পীয়, জি, গ্যাসীয় ইত্যাদি। আর বেশি আলোচনা করে উদাহরণ কমিয়ে দিচ্ছি। আত্মীয়, তত্ত্বীয়, স্বর্গীয়, জলীয়, বাষ্পীয়, গ্যাসীয়, বায়বীয় ইত্যাদি। তাহলে শব্দের শেষে আছে ইও। ইও থাকলে প্রত্যয়টা দিতে হবে নিয়, ভাঙতে হবে নিয় দিয়ে। আর আত্মীয়ের মূল কি? আত্মা। আত্মীয়ের মূল কি? আত্মা যোগ নিয়। তত্ত্বের মূল তত্ত্ব যোগ নিয়। স্বর্গীয় স্বর্গ যোগ নিয়। জলীয় জল যোগ নিয়। বাষ্পীয় বাষ্প যোগ নিয়। গ্যাসীয় গ্যাস যোগ নিয়।
নিও, প্রত্যয়টা নিও, শব্দের শেষে থাকবে ইও কিন্তু প্রত্যয়টা নিও। তবে তবে যদি আপনি অপশনে নিও না খুঁজে পান, অপশনে যদি নিও না দেখেন, তাহলে বিকল্পে ইও দেওয়া যাবে, বিকল্পে দেওয়া যাবে ইও, যদি অপশনে নিও না থাকে। কিন্তু নিও থাকলে আর ইও দেওয়া যাবে না। জি, ইন প্রত্যয়, প্রত্যয়টা হচ্ছে নিন, প্রত্যয়টা নিন, শব্দের শেষে থাকবে ইন। প্রত্যয়টার নাম কি? নিন, নিন, কিন্তু শব্দের শেষে থাকবে ইন। তাহলে শব্দের শেষে ইন থাকলে প্রত্যয়টা ভাঙবো নিন দিয়ে। যেমন নবীন, যেমন কুলীন, যেমন গ্রামীণ, যেমন সর্বজনীন, যেমন আভ্যন্তরীণ, আভ্যন্তরীণ, নবীন, কুলীন, গ্রামীণ, সর্বজনীন, আভ্যন্তরীণ। আবার কোনো বই সর্বজনীন থাকতে পারে, কোনো বই আবার কি সার্বজনীনও থাকতে পারে, কোনো ব্যাপার না। সর্বজনীন থাক, সার্বজনীন থাক, যদিও দুটো দুই শব্দ, কিন্তু প্রত্যয়টা হচ্ছে নিন। প্রত্যয়টা কি? নিন, নিন। কেন আছে ইন? তাহলে নবীন এর মূল কি? নব যোগ নিন। কুলীন এর মূল কি? কুল যোগ নিন। গ্রামীণ এর মূল কি? গ্রাম যোগ নিন। সর্বজনীন সর্বজন যোগ নিন। যদি সার্বজনীন আসে তাও সর্বজন যোগ নিন। আবার বলছি, সর্বজনীন তাও সর্বজন যোগ নিন, সার্বজনীন তাও সর্বজন যোগ নিন। জি, অভ্যন্তরীণ, আভ্যন্তরীণ, অভ্যন্তর, আভ্যন্তর না কিন্তু কি শব্দটা আভ্যন্তরীণ, কিন্তু ভাঙবো অভ্যন্তর যোগ ইন। ওই যে গুণ বৃদ্ধি বলেছিলাম, মনে আছে? জি, তো কেন ঘটে, কখন ঘটে, কিভাবে ঘটে, গুণ বৃদ্ধির আলাদা একটু আলোচনা করব অন্য একটা ক্লাসে আর কি। জি, আর যদি অপশনে নিন না থাকে, নিন, তাহলে ইন দেওয়া যাবে বিকল্পে, কিন্তু মূলত ইন থাকলে ভাঙতে হবে নিন দিয়ে। শেষ করছি, প্রত্যয়টির নাম বতুপ প্রত্যয়। কি প্রত্যয়? বতুপ। জি, শব্দটি শব্দের শেষে বান থাকলে বতুপ। প্রত্যয়টির নাম কি? বতুপ, বতুপ, কিন্তু শব্দের শেষে থাকবে কি? বান। কোন শব্দের শেষে যদি বান থাকে তাহলে ভেঙে কি লিখবো? প্রত্যয় লিখবো বতুপ। দয়া বান, ধন বান, গুণ বান, জ্ঞান বান, রূপবান ইত্যাদি। দয়াবান, ধনবান, গুণবান, জ্ঞানবান, রূপবান ইত্যাদি। তাহলে ওই যে দয়াবান, দয়া যোগ কি? বতুপ, দয়া যোগ বান না কিন্তু, দয়া যোগ বতুপ। ধনবান, ধন যোগ বতুপ। জি, গুণবান কি হবে? গুণ যোগ বতুপ। জ্ঞানবান, জ্ঞান যোগ বতুপ। রূপবান কি হবে? রূপ যোগ বতুপ। কোন প্রত্যয়? তদ্ধিত প্রত্যয়। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। কোন তদ্ধিত? সংস্কৃত তদ্ধিত। জি, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, শেষ করছি মতুপ দিয়ে। কি দিয়ে? জি, আজকের ক্লাসের শেষ প্রত্যয়টির নাম মতুপ। বতুপ আর মতুপ। তাহলে শব্দের শেষে বান থাকলে বতুপ, আর কোন শব্দের শেষে যদি মান থাকে, মান, শব্দের শেষে যদি মান থাকে তাহলে মতুপ। যেমন কি শ্রী মান, বুদ্ধি মান, সিদ্ধি মান, কীর্তি মান, ধীমান। জি, শ্রীমান, ধীমান, বুদ্ধিমান, সিদ্ধিমান, কীর্তিমান, ঋদ্ধিমান। তাহলে শব্দের শেষে যখন বান ছিল তাহলে ভেঙে হয়েছিল বতুপ, আর যদি মান থাকে, মান, তাহলে ভেঙে কি হবে? মতুপ। মান ইজ ইকাল টু মতুপ। তাহলে শ্রীমান, শ্রীযোগ কি? মতুপ। বুদ্ধিমান কি হবে? যে বুদ্ধিযোগ মতুপ। সিদ্ধিমান কি হবে? সিদ্ধিযোগ মতুপ। কীর্তিমান কি হবে? কীর্তিযোগ মতুপ। ধীমান কি হবে? ধীযোগ মতুপ। ঋদ্ধিমান কি হবে? তাহলে এই ক্ষেত্রে মূলটা দেখেন, আপনাকে চিন্তা করে বসাতে হবে না। বতুপ আর মতুপ প্রত্যয়ের ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করেন যে আপনাকে মূল আর চিন্তা করে বসাতে হবে না, কারণ মূলে কোনো পরিবর্তন নাই।
বানটা বতুপ হয়ে বসে যাবে, মানটা মতুপ হয়ে পিছনে বসে যাবে, আর বান মান বাদ দিয়ে সামনে যেটুকু সেটুকুই মূল, সামনের মূলে কোনো পরিবর্তন না। দেখেছেন, শ্রী, বুদ্ধি, সিদ্ধি, কীর্তি, ধি, ঋদ্ধি, মানে মান বাদ দিয়ে সামনে যা আছে সেটাই কি মূল। সহজ, বান বাদ দিয়ে সামনে যেটা সেটাই কি মূল। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, খুব জটিল কিন্তু নয়। আপনি যে একটু সময় দিতে হবে, পড়াশোনাকে একটু সময় দিতে হবে। প্রেমিকাকে সময় দিবেন, না দিলে প্রেমিকা থাকবে? প্রেমিকাকে যদি সময় না দেন, বলেন যে প্রেমিকা তো আছেই, থাক, 1-1 বছর পরে আবার দেখা করব, কিংবা 1 মাস পরে, 2-3 মাস পরে। পড়াশোনা তো তাই করেন, একটা পড়ে যে একদিন পড়ালাম, আবার 3 মাস পরে পড়েন, তাহলে পড়া থাকবে না। জি, পড়াকে প্রেমের মতো ভালোবাসতে হবে, মাঝে মাঝে সময় দিতে হবে, দেখতে হবে, তাকিয়ে থাকতে হবে, ভাবতে হবে, কল্পনা করতে হবে। জি, তাহলেই না পড়াকে জি থাকবে। আর যদি পড়াকে ওরকম করে দূরে সরিয়ে রাখেন, তাহলে পড়া প্রেমের মতো হারিয়ে যাবে। জি, আমরা ইনশাআল্লাহ সংস্কৃত তদ্ধিত শেষ করলাম, শেষ করছি আমরা। এখন দেখেন একটি শব্দ হচ্ছে পরীক্ষায় দিবে চলমান। পরীক্ষায় দিবে চলমান, এর প্রকৃত প্রত্যয় কি বা বিশ্লেষণ কি? তাহলে আমরা দেখলাম মান ইজ ইকাল টু মতুপ, মান ইজ ইকাল টু মতুপ। তাহলে চলমান, চলযোগ কি মতুপ, চলযোগ মতুপ, তাই না? না, হবে না। একটু আগে বললাম যে মান ইজ ইকাল টু মতুপ, মানে সদস্য মান থাকলে মতুপ, শ্রীমান, ধীমান, তাহলে চলমান, চলযোগ মতুপ না, কি হবে? চলযোগ সানজ। চলযোগ কি সাঞ্জ, চলযোগ সাঞ্জ। কেন? এই যে চল, কাজ। জি, এবং সামনে রূপ দিতে হবে, চল কি কাজ, কাজ, তাহলে এটা কৃত প্রত্যয়। তাহলে ভেজালটা লাগিয়ে দিলাম না? কেন লাগিয়ে দিলাম? আপনাকে এটা বোঝাতে চাইলাম যে আমাদের প্রত্যয়ের আরো একটি অংশ কিন্তু বাকি আছে, সেটির নাম হচ্ছে সংস্কৃত কৃত। আমরা প্রথম দিন বাংলা কৃত, বাংলা তদ্ধিত দুটো একসাথে করেছি প্রত্যয় লেকচার 1-এ। আজকে আমরা করলাম সংস্কৃত তদ্ধিত, সংস্কৃত তদ্ধিত। কিন্তু আমাদের আরো একটি জিনিস, জটিল জিনিস বাদ আছে, তার নাম সংস্কৃত কৃত। আমি একটু বুঝাই রাখলাম আপনাদের, জাস্ট ব্রেনে একটু জট লাগিয়ে রাখলাম। জট কেন লাগালাম? খুলবো তাই। জট কি পরীক্ষার হলে লাগলে ভালো হবে, না আগে লাগলে ভালো হবে? যে ক্লাসে লাগুক, জট লাগুক, যেন পরীক্ষায় গিয়ে জট খুলে যায়, পরীক্ষায় যেন কোনো জট না থাকে। জট লাগিয়ে রাখলাম এইভাবে যে মান থাকলে তো মতুপ, মান থাকলে মতুপ, শ্রীমান, ধীমান, বুদ্ধিমান, কিন্তু চলমান, চলযোগ মতুপ না, চলযোগ সাঞ্জ। জলমান, জলযোগ সাঞ্জ, জলমান, জলযোগ সাঞ্জ। বর্তমান, বৃদ্ধযোগ সাঞ্জ। কেন? তো এই কাহিনী আজকের এপিসোডে আর না, যে আগামী পর্বে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে, যদি মনে হয় উপকার হচ্ছে তাহলে একটু লাইক বাটনে চাপ দিবেন, কমেন্টস করবেন, কোন কোন ক্লাস করতে চান, কি কি জানতে চান কমেন্টসে জানাবেন। ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফেজ।